বলেছিলেন, ও আয়েশা, তুমি শুনে না, আমি রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে ছেড়ে যাই, কিন্তু আমার উম্মতিরা যারা আমার সুন্নতের আমল করবে, আমি রাসূলুল্লাহ তাদেরকে ইবাদত করাবো, আমি রাসূলুল্লাহ তাদেরকে বাঁচিয়ে নেব। কেননা আমার নবী উম্মতদেরকে মহব্বত করতে, আমার নবী উম্মতদেরকে ভালোবাসতে, তাই রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতিরা কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ রাসূল যেমন ভাবে দুনিয়া জমিন থেকে যখন বিদায় নিয়েছিলেন, আমার নবীর সাহাবীরা এত কান্না কেঁদেছে। আবু বকর পাগল হয়ে গিয়েছিল, ওমর ফারুক পাগল হয়ে গিয়েছিল। ওই উমর বলেছিলেন, ও মদিনার মানুষেরা, আমি বিশ্বাস করি না যে আমার নবী দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি ওমর বিশ্বাস করি না। ওমর ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ওমর, আমি যদি ইসলাম নিয়ে থাকি, আমি যদি ইসলামের মধ্যে আসতে পারি, সেটা কেউ নয়, আপনার দুআর মাধ্যম থেকে আমি ওমর ইসলাম কবুল করেছি। হযরত ওমর বলেছিলেন, হে আমার নবী পাকের জন্য, বিশ্ব নবীর জন্য আমি ওমর ইসলাম কবুল করেছি। বিশ্ব নবীর জন্য আমার আল্লাহ আমাকে হিদায়াত দিয়েছে। এমন ভাবে আল্লাহ রাসূল যখন ইসলামের দাওয়াত দিতে থাকে, আল্লাহ পাক কি করলেন, বাইতুল্লাহ শরীফের পাশে বসে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করেন, আল্লাহ, আমি রাসূলুল্লাহ যেমন ইসলামের জন্য এই মক্কার মানুষদের কাছে আপনার কথা যেমন আমি পৌঁছে দিয়েছি, আমি রাসূলুল্লাহ আপনাকে বলে, আল্লাহ, মক্কার জমিনে দুজন ব্যক্তি আছে, একজন হলো আবু জেহেল আর একজন হলো ওমর। এই আবু জেহেল, ওমর, এই ব্যক্তির ভিতর থেকে এক ব্যক্তিকে আল্লাহ আপনি হিদায়াত দিয়ে আল্লাহ রাসূলের দিকে বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফের পাশে বসে তিনি আল্লাহর কাছে দোয়া করেন। আর ওমরে ফারুক যার জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই ওমর কাবা শরীফের আরেক পাশে দাঁড়িয়ে তিনি তখন বলতে রয়েছে, নবী মুহাম্মদ এত বড় জাদুকর, তিনি আল্লাহর কাছে আমার জন্য জাদু করে। এই নবী মুহাম্মদ